বিশ্ব হতবাক হয়েছে যে গুম একটা গণতান্ত্রিক দেশের নামে, যেখানে একটা মানুষকে একটা নির্জন রুমে এবং ছোট্ট জায়গায় আটকে রাখা হয়, যেখানে আলো বাতাস সাউন্ড কিচ্ছু নাই, তারপরে সেই ব্যক্তিটি জানে না কোথায় আছি, এই অবস্থায় আমার মনে হয় বিশ্ব হতবাক। এখানে ধরেন যদি নারী শিশু তারা যে গুম হয়েছে, আমার ধারণা নারীর সাথে শিশু চলে গেছে এরকম। এটা এর চাইতে ভয়াবহ এবং নির্দয় ঘটনা আমার মনে হয় এর চাইতে মানুষকে মেরে ফেলা দেওয়া অনেক সহজ, কিন্তু এটা তো তিলে তিলে কষ্ট দেওয়া, এটা আসলে ভাষায় বর্ণনা করা কঠিন। যার কয় আল্লাহর মার দুনিয়ার বার, এই কারণেই শেখ হাসিনাকে পালাতে হয়েছে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে যারা এই গুণের সবচেয়ে আমি আশ্চর্য যে সেনাবাহিনীর ডিজিডিএফআই অফিসের নিচে এখানে গুম আয়নাঘর ছিল, হ্যাঁ, কিন্তু এখন পর্যন্ত আমরা যে গুম কমিশন যেটা হয়েছে বলা হয়েছে 8টা ঢাকা এবং ঢাকার আশেপাশে 8টা মানে এরকম বন্দিশালা তারা পেয়েছে এবং সেখানে গুম হওয়ার নজির পেয়েছে, কিন্তু আমরা আজ পর্যন্ত জানি না কতজন বন্দিশালায় রাখা হয়েছিল, তারা গেল কোথায়। আসছে তো 5-6 জন, বাকিরা ধরেন অনুমান করা হয় যে বিএনপি দাবি করে তাদের 700 নেতাকর্মী গুম হয়েছে, অন্যান্য ব্যক্তি অনেকগুলো ব্যক্তি কারণরাও গুম হয়েছে, তাতে অনুমান করা হয় 1000-এর অধিক গুম হয়েছে, কিন্তু এদের তো কোনো শনাক্ত করা হচ্ছে না। এবং এই যে গুমের সাথে যারা দায়, ধরেন একমাত্র মেজর জেনারেল জিয়াউর রহমান তাকে দায়ী করা হচ্ছে, জিয়াউল হাসানকে দায়ী করা হচ্ছে, হ্যাঁ তিনি ওখানে ছিলেন। আমার তো ধারণা ডিজিডিএফআই এর শুরু থেকে যখন বন্দিশালা হয় তখন থেকে যারা ডিজিডিএফআই এর দায়িত্বে ছিল, হ্যাঁ, তারা কার নির্দেশে, অর্থাৎ এটা তো ধরেন একটা লোককে গুম করলে, এবং ডিজিডিএফআই যদিও ডিজিএফআই না র‍্যাবের সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে, সিটিটিসি সম্পৃক্ততার প্রমাণও পেয়েছে, হ্যাঁ ডিবি আছে, আপনার ইয়েও আছে, এনএসআইও আছে, সবই আছে। আমার বক্তব্য হলো যে বিশেষ করে আর্মিটা আলোচনা করছি এই কারণেই যে আর্মি বাইরে একটা ধারণা যে এখানে আর্মিরা এটা করেছে, আসলে তো ডিজিডিএফআইটা সরাসরি প্রধানমন্ত্রীর অধীনে, তারা প্রধানমন্ত্রীর অধীনে ক্যারি আউট করেছে। সুতরাং এখন গুম কমিশন রিপোর্ট কি দেয় দেখতে হবে, যে ডিজিডিএফআই তারা নিশ্চয়ই আর্মির গোয়েন্দার দায়িত্ব পালন করবে, এখন তো তারা এই গুমের সাথে ইনভলভ করবে এটা হয় না। তবে যারা এর জন্য দায়ী, যারা সরাসরি অর্ডারদাতা হুকুমদাতা, তাদের তো কঠোর বিচার হওয়া তো নিঃসন্দেহের সময়ের দাবি। এখন তো তাছাড়া তো নির্দেশদাতা হিসেবে কিন্তু শেখ হাসিনার সম্পৃক্ততার প্রমাণও পেয়েছে কমিশন। প্রমাণ তো পাবে, তার নির্দেশ ছাড়া তো গুম হতেই পারে না, গুম বন্দিশালা তো হতেই পারে না। ধরেন এই যে ধরেন আপনার সাউথ আফ্রিকার ম্যান্ডেলা যে তাকে দ্বীপের ভিতরে প্রায় 27 বছর আটকায় রাখা হয়েছে, এটা তো হোয়াইট ডি ক্লার্ক তাকে ওখানে আটকে রেখেছে। সুতরাং এটা তো গুম তো একদম রাষ্ট্র সরকার প্রধান ছাড়া সম্ভব না, এবং যারা এই যে সহযোগিতা করেছে তারাও তো দায়ী। আমার কথা হলো যে উনি তো আমার ডান পাশে বসে আছেন, রিটায়ার করেছেন, হ্যাঁ, তো তারা তো যারা এই ধরনের অন্যায়ের আপনার হুকুম দেয় তখন তো তারা রিটায়ার করে যেতে পারতো, তারা তো সানন্দে এই কাজগুলো করেছে যারা আমরা শুনি। তো সুতরাং তাদেরও বিচার হতে হবে এবং বিচার হচ্ছে এবং বিচার হবে। এই